আন্দামান সাগরের নৌবন্দর লংকাবি যাত্রী কক্ষে আমার এক বাংলাদেশি সহযাত্রীকে পুলিশ প্রশ্নবাণে জর্জরিত করছেন। এতে তিনি থতমত করছেন। হঠাৎ পাশে একটু দূরে উল্টো দিকে বসা আমাকে ডাকলেন। আমি এলাম। দেশীয় ভদ্রলোক, আমার দলের একজন সদস্য। তিনি বললেন, আমাকে পুলিশ ধরে নিয়ে যেতে চাচ্ছে। কেন? মুড়ি খাচ্ছি তাই। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম তার অপরাধ কি। পুলিশটি বললেন, এখানে কোনো কিছু খাওয়া নিষেধ। তিনি কি খাচ্ছেন জানি না। শুধু তাই নয়, খাচ্ছেন আর ফেলছেন, এগুলো পরিষ্কার করবে কে? কোনো কথা না বাড়িয়ে দুঃখিত বলে আমি তার পাশে বসলাম। পুলিশ চলে গেলেন। ভদ্রলোক আমার সাথে অনেক দেশ ভ্রমণ করেছেন, এমন অবস্থায় কখনো পড়েননি তিনি। মালয়েশিয়ার পাবলিক টয়লেট গুলো পর্যন্ত কিছুক্ষণ পর পর পরিষ্কার করা হয়, তাই কথা না বলাই উচিত। ওরিয়েন্টাল ভিলেজ ঘুরে ফিরতি পথে নৌবন্দরে এ ঘটনা ঘটে। এর আগে ওরিয়েন্টাল ভিলেজে অতি সুন্দর কেবল কারে নৈসর্গিক দৃশ্য দেখে মুগ্ধ হই। এখানে সৌদি আরবের এক নবদম্পতিকে দেখলাম। তারা দুজনেই খুব উঁচু, লম্বা এবং উজ্জ্বল গৌরাঙ্গের। হঠাৎ আরবীয় ভদ্রলোক আমাকে বললেন, তোমার সাথীরা শুধু বোরকা পরিহিতা মহিলার দিকে তাকাচ্ছে কেন? এটা আমার দেশে অপরাধ। কি বলি ভেবে পাচ্ছি না। সৌদিরা চোখের দিকেও তাকায় না। হঠাৎ মনে হলো, তোমার দেশে কোনো পুরুষ ডাক্তার যদি মহিলা রোগীকে দেখেন তাহলে তাকে তাকিয়ে দেখতে পারেন, কিন্তু চোখের দিকে তাকাতে পারেন না। চোখের দিকে তাকালে দৃষ্টি বিনিময় হতে পারে। এরা ভিন্ন দেশের ভিন্ন আকৃতির মানুষ দেখতে পেয়েছে, চোখের সামনে পড়েছে। কেউ তো চোখ ঘুরিয়ে ডানে বামে তাকিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে না। তোমার প্রশ্ন সঠিক হলেও বেমানান কিছু নয়। ভদ্রলোককে আমার পরিচয় দিয়ে বললাম, এই লোকগুলো অনেকেই হাজি, আমি নিজেও হাজি। সারা জীবন অধ্যাপনা করেছি। আমার সাথে সবাই বাংলাদেশের বিভিন্ন কলেজের শিক্ষক। ভদ্রলোক বুঝলেন তার কথায় যুক্তি থাকলেও এটা প্রযোজ্য নয় এখানে। সমস্যাটি আরব, বাংলাদেশি এবং মালয়েশিয়ার ভ্রাতৃপ্রমিত ভাইদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করেছিল। এই প্রসঙ্গে মনে পড়ে মিশরের রানী ক্লিওপেট্রা রাজা অ্যাক্টোভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ক্লিওপেট্রার উদ্দেশ্য ছিল এই সাক্ষাতে রাজা যেন তার প্রতি দুর্বল হন। রাজা অ্যাক্টোভিয়াস সাক্ষাতে ক্লিওপেট্রার চোখের দিকে একবারও তাকাননি। এজন্য ক্লিওপেট্রার সর্পদংশনে আত্মহত্যা করেন। চোখের দিকে যিনি তাকাতেন তিনি তার প্রেমে পড়ে যেতেন। তাই চোখের দিকে তাকানো সৌদি আরবে অপরাধ হিসেবে গণ্য করা হয়। পুরুষ কিংবা মেয়ে কেউ কারো চোখের উপর তাকায় না। লংকাবি দ্বীপ বন্দর থেকে কাঙ্গার মালয়েশিয়ার মূল ভূখণ্ডের অন্য একটি নৌবন্দরে জাহাজে পৌঁছালাম। এখান থেকে বাসে কুয়ালালামপুর রওনা দেই। এই এলাকাটি মালয়েশিয়ার কেদাহ নামে পরিচিত। ইহা এদেশের ধনী এলাকা বলে শস্য ভাণ্ডার নামেও পরিচিত। প্রচুর নারকেল চাষ হয় এখানে। কেদাহর দক্ষিণে সারি সারি পাম বাগান। পৃথিবীর 43% পাম অয়েল মালয়েশিয়ার জন্মে। রাস্তায় চলতে চলতে দেখা যায় কোলো সিমেন্টের মতো মাটি, যার নিচেই রয়েছে খনিজ পদার্থ। এখানে পেট্রোল এত সস্তা যা পানির চেয়েও কম দাম। এই কেদাহ প্রদেশে মালয়েশিয়ার 22 বছরের অধিক কাল শাসন করেছেন যে মহান ব্যক্তি, সেই মাহাতির মোহাম্মদের জন্মস্থান। তার জন্মভূমি এবং লংকাবির জাদুঘর দেখে মুগ্ধ হই। বিশ্বে এক মহান মুসলিম নেতার কার্যক্রম দেখে গর্ববোধ করি। তার মহান নেতৃত্বে দেশটি এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত হয়। 1957 সালে টঙ্কু আব্দুর রহমানের নেতৃত্বে দেশটি স্বাধীনতা লাভ করে। মাহাথির মোহাম্মদ 1976 সালে উপপ্রধানমন্ত্রী এবং 1981 সালে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 2003 সালে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেশের রাজতান্ত্রিক পার্লামেন্টারি গণতন্ত্র চালু আছে। বর্তমান রাজা ইব্রাহিম ইস্কান্দর। মালয়েশিয়ার আয়তন 3,30,803 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 3,56,93,856 জন। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।